ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করব আজকের দিনে মেষ রাশি অর্থাৎ এরিস সাইন, যার ইংরেজি নাম হচ্ছে এরিস। এই মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা। আগামী ঠিক 45 দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে, এটা অবশ্যই আপনি লক্ষ্য করবেন, সত্যি হতে চলেছে যে ঘটনা, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ আবারও মঙ্গল এবং শুক্র আপনার জন্মছকে বা আপনার সাপেক্ষে একটি শুভ যোগ তৈরি করতে চলেছে, মহা সমন্বয়ের যোগ তৈরি করতে চলেছে, যার কারণেই আপনার জীবনে বেশ কিছু ঘটনার সমাপ্তি ঘটবে, বেশ কিছু নতুন ঘটনার শুরু হবে। দু এক জায়গায় আপনাকে দেখেও চলতে হবে, আপনাদের কিছু সাবধানতা দেওয়া থাকবে, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। বেশ কিছু উন্নতিরও সুযোগ থাকবে, যেগুলোকে আপনাদেরকে চেষ্টাটাও করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং আপনার কাজে সাকসেসফুল হতে পারবেন। তো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, জয় শনিদেবের জয়, অথবা ওম নমঃ শিবায়ও লিখতে পারেন, অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই কমেন্ট করবেন আপনি আপনার মতো করে। তো চলুন আলোচনার পর্বে। মেষ রাশি জাতক জাতিকা হচ্ছে কি কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, আর এই মঙ্গলের গোচর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে। আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে মঙ্গল গোচর করবে, শুক্র আপনার রাশিতে গোচর করবে। অত্যন্ত একটা বিরল যোগ তৈরি করবে, যার প্রভাবে আপনার জীবন প্রভাবিত হচ্ছে। মেষ রাশি জাতক জাতিকারা সাধারণত শক্তিশালী ব্যক্তির অধিকারী হন, যারা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে এবং প্রস্তুত থাকেন যে কোনো রকম পরিস্থিতির জন্য। তারা যে কোনো জায়গায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু খুবই ভালো থাকে এবং উদ্যোগ মনোভাবনা এবং প্রবলভাবে বুদ্ধিমত্তা, তাদের জেদ, তাদের কনফিডেন্স তাদেরকে কিন্তু যে কোনো ক্ষেত্রে একটা আলাদাভাবে তৈরি করে এবং তাদেরকে লেভেলটা অবশ্যই আলাদা করে রাখে। তবে সাধারণত রাগী স্বভাবের হওয়ার কারণে মাঝে মধ্যে সমস্যায়ও পড়ে থাকেন। তো এটা হচ্ছে মূল অ্যাট্রিবিউট। এবারে আসছি আমরা মূল আলোচনায়, যে কি মেষ রাশির সাপেক্ষে ঠিক 45 দিনের মধ্যে কোন ঘটনা কিভাবে ঘটতে চলেছে সেটা নিয়ে আলোচনা। মঙ্গল এবং শুক্র অর্থাৎ আগামী 31শে মে থেকে 29শে জুন এবং 29শে জুন থেকে 26শে জুলাই এই সময়কালের মধ্যে বিশেষ কিছু ঘটনা ঘটবে, যার সাক্ষী থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। তো সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের প্রেম বা রিলেশনের ক্ষেত্রে এতদিন ধরে যে সমস্যাটা ছিল, সেই সমস্যার জায়গায় আপনি কিছু পরিবর্তনের চেষ্টা করছেন এবং আপনার সম্পর্কটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। কারণ সেখানে অলরেডি কেতুর উপস্থিতি রয়েছে, তবে মঙ্গলের উপস্থিতি হবে, যার কারণে আপনাদের রিলেশনের জায়গাটাকে একটুখানি গুরুত্ব দিবেন এবং রিলেশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছুটা আগের থেকে অনেকটা বেটার কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনাদেরকে বলে রাখি যে কি আপনার জন্মছকে ঠিক কেমন পরিস্থিতি রয়েছে, মঙ্গল কেতুর উপস্থিতি বা শুক্রের উপস্থিতি, সেটা জানা জরুরি। যদি কোনো কারণে খারাপ হয় তাহলে কিন্তু এই গোচর পরিবর্তন আপনার জীবনে খুব একটা কার্যকরী হবে না, বরং কিছু খারাপ ব্যাপার ঘটতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। এবার দেখে নেবেন কিছু উপাচার আপনাদেরকে বলবো, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যারা সন্তানের প্ল্যানিং করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিছু উপাচার ফলো করবেন। অবশ্যই গরিব এবং দুরস্থ লোকেদের কিছু সহায়তা করবেন, বা যারা অনাথ সন্তান রয়েছে তাদের জন্য যদি আপনারা কিছু করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ফলটা কার্যকরী হবে। আর মঙ্গলের উপাচার হিসাবে আপনি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য সেক্ষেত্রে অনেকটা পজিটিভ সময় আসতে চলেছে। আর আপনারা যারা প্ল্যানিং করছেন অবশ্যই প্ল্যান করতে পারেন, কারণ শুক্রের আপনার রাশিতে উপস্থিত থাকার কারণে আপনার মধ্যে প্রেম, ধৈর্য, সুন্দরতা অনেকটা পরিবর্তন দেবে, রোমান্টিকতা আপনার মধ্যে দেবে, যার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। যেহেতু পঞ্চম ঘর সন্তান প্রাপ্তিরও ঘর, তো সেই সুবাদে কিন্তু কথাটা আলোচনা করলাম।
তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন। সময়কাল নিশ্চিতভাবে মোটামুটিভাবে ভালোই যাচ্ছে বলা যাবে। তবে সেই একই কথা বলবো যে কি আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী আমি উপচার কিছু বলে দিচ্ছি, অবশ্যই সেগুলো ফলো করতে পারেন আর ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ভালোভাবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনাদের শিক্ষাক্ষেত্রে, কেউ শিক্ষাক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেবেন, কেউ পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু পথ অবলম্বন করছেন, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যাচ্ছে কেউ পড়াশোনার লাইন চেঞ্জ করতে চলেছেন, কেউ অনলাইনে পড়ছেন আবার পাল্টে অন্য কোনো লাইনে চলে যাবেন, এটা কিন্তু সম্ভাবনা থাকবে। তবে পড়াশোনার ক্ষেত্রে আপনাদের অবশ্যই বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন রয়েছে। তাড়াহুড়ো করবেন না, কারো কোনো কথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্র্যাকটিক্যালি আলোচনা করছি। আপনারা অবশ্যই মিলিয়ে দেখে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা। হয় আপনার কোচিং সেন্টার পরিবর্তন, আপনার পড়াশোনার জায়গা পরিবর্তন, বা আপনি পড়া চেঞ্জ করেছেন, পড়া ছেড়ে দিয়েছেন, এমনটাও হতে পারে। এমনকি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার দেখা যেতে পারে। হয় খেলা ছেড়ে দেওয়া, খেলা পরিবর্তন করা, অন্য খেলায় ইন্টারেস্টেড হয়ে যাওয়া, এরকম ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে বেশি ভয়ের কিছু কারণ নেই, এগুলো আপনার জীবনে পজিটিভের দিকে কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে। তাই যা কিছু হবে অবশ্যই আপনারা সেটাকে শান্তভাবে মেনে নেওয়ার এবং সেটাকে পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো পরিবর্তন আপনার জীবনে আগামী সময়ে আসবে। আপনি অবশ্যই আপনার মাতা পিতার পরামর্শ মেনে চলতে পারেন, তাদের আশীর্বাদ পরামর্শগুলো অবশ্যই নিয়ে রাখবেন। মাতা পিতার সঙ্গে আপনার ছোট ছোট বিষয় নিয়ে মত পার্থক্য শুরুর দিকে থাকলেও থাকতে পারে, বাট আলটিমেটলি ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তাই বেশি কিছু কোনো বিষয়ে যাতে বেশি ঝগড়া ঝামেলা তর্ক পরিবেশ না তৈরি হয় সেটাকে খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যে শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনার জীবনে যদি কোনো প্রেম ছিল না সেটা কিন্তু আসবে, পড়াশোনার মনোযোগ ছিল না সেটা কিন্তু আসতে পারে। এরপরে আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টাকা পয়সার দিক দিয়ে দেখুন, শুক্রদেব ধনকুবেরের হিসাব পরিচিত। শুক্রদেবের উপস্থিতি কিন্তু আপনার রাশিতেই, আর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সূর্যেরও উপস্থিতি আপনার ঠিক অর্থের ঘরে, বুধেরও উপস্থিতি অর্থের ঘরে। নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো শুভ পরিবর্তন হবেই হবে। আপনার অর্থের ঘরে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, যার কারণে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি নিশ্চিতভাবে হবে। কোনো না কোনোভাবে আপনি কিন্তু অর্থপ্রাপ্তি করার সুযোগ কিন্তু পেতে চলেছেন। পুরনো কোনো টাকা পয়সা বা হঠাৎ কোনো জায়গা থেকে টাকা পয়সা আসতে পারবে, পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি থেকেও কিন্তু টাকা পয়সা আসতে পারে, এটারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জ্যোতিষশাস্ত্রে ইন্টারেস্টেড হচ্ছেন এবং অকাল্ট সায়েন্স বা এই গোপন কিছু কার্যের দিকে মনোযোগ বাড়তে লক্ষ্য করা যাবে। একে তো 7.5 চলছে। আপনি একটা কাজ করবেন, আপনি আপনার মনকে যতটা পারেন সংযত রাখবেন। আপনার মনে নানান ভয়, নানান চিন্তা কাজ করছে বর্তমানেও, তো সেটাকে একটু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি অনেক বেশি চিন্তা করছেন, অনেক বেশি ওভার থিঙ্কিং করছেন যে কোনো বিষয়কে নিয়ে। তাই এটাকে শান্ত রাখতে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করতে পারেন, অথবা মুক্তা বা রূপোর কিছু ব্যবহার করতে পারেন। সেটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ হতে পারে। আপনি এটা ব্যবহার করে দেখবেন, অবশ্যই এতে আপনার মন অনেকটা শান্তপূর্ণ ভাব অনুভব করবে। আর আপনাকে যেটা বলা হয়েছে হনুমান চল্লিশা আপনার জন্য ম্যান্ডেটরি, অবশ্যই সেটা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেন। পারিবারিক সম্পর্কের জায়গাগুলোতে আপনাদের মোটামুটি সময়কাল ভালো রয়েছে। পারিবারিক ক্ষেত্রে একটু বুঝে কথাবার্তা বলবেন, ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে যদি বলি, স্বাস্থ্যের বৃহস্পতির অবস্থান একটুখানি নেগেটিভ পর্যায়ে, মানে তৃতীয় ঘরে রয়েছে। লিভার জনিত সমস্যা বা একটুখানি বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেট রিলেটেড সমস্যা, ভোগান্তি আপনাকে দিয়ে দিতে পারে। তাই এটা আপনাকে খেয়াল রাখতে, অর্থাৎ খাওয়া দাওয়াতে আপনাকে একটু রেস্ট্রিক্টেড থাকতে হবে। একটু বুঝে খাওয়া দাওয়া করবেন, বাইরের খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, খুবই ভালো হবে। আর যে কোনো রকমের ভাগ্য রিলেটেড কাজে আপনারা এগোতে পারেন, অবশ্যই ভালো রয়েছে। তবে আপনাদেরকে বলবো শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের রিস্কি বা ফাটকা ব্যবসায় আপনাদের ঝুঁকি বাড়বে, আপনি এই দিকে অনেক বেশি ইন্টারেস্টেড হবেন। কিন্তু আপনাদেরকে একটাই সতর্কতা বলবো, আপনারা অবশ্যই এগোতে পারেন, তবে খুবই বুঝে শুনে মার্কেট অ্যানালাইজ করে ইনভেস্টমেন্ট করবেন। কারোর কথায় বা আপনি কেউ বললো আর আপনি হঠাৎ কিছু দেখে ইনভেস্টমেন্ট করে দিলেন, এমনটা করবেন না। সেক্ষেত্রে আপনার অর্থটা আটকে যেতে পারে বা ফেসে যেতে পারে।
অ্যাডভান্সে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, বা এমনি কোনো বন্ধু-বান্ধব কারোকে টাকা পয়সা ধার দেবেন না, কারণ অলরেডি আপনারা বুঝেছেন যে কাউকে টাকা ধার দিয়ে কী পরিস্থিতি হয়। তো সেই ভুল আপনারা দুবার করবেন না। আর হচ্ছে যে কি, আপনি আপনার পরিবারের সকলের সঙ্গে সময় কাটান, ধার্মিক কিছু যাত্রা করবেন, বেআইনি বা ইললিগাল কোনো কাজের সাথে আপনারা যাতে যুক্ত না থাকেন সেটাকে গুরুত্ব রাখুন। ঝগড়া ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গা থেকে নিজেকে দূরে রাখুন। বেশ কিছু সাবধানতা আপনাদেরকে বললাম, কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে এর মধ্যেই কিন্তু রয়েছে। তো এই পরিবর্তনগুলো আপনার জীবনে আসবেই আসবে, শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তাহলে দেখবেন এর মধ্যে আপনি অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। আপনাদের মধ্যে বিশেষ একটা কোয়ালিটি যেটা খুব ভালো লক্ষ্য করা যাবে, যদি আপনি কোনো জায়গায় নেতৃত্ব করছেন, সেটা কোনো কোম্পানির ক্ষেত্রে হতে পারে, কোনো কাজের জায়গায় হতে পারে, এমনকি রাজনীতিক ক্ষেত্রে যদি রয়েছেন, সেই জায়গাটায় আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং আপনার লিডারশিপ কোয়ালিটি এবং দক্ষতা এবং সাহসের জন্য আপনি খুব প্রশংসিত হতে চলেছেন, এবং আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মান পাবেন, প্রাপ্য পথটুকু আপনার জন্য যেটা ধার্য ওটা আপনি কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। এটার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। আরেকটা যেটা হয়েছে, যে আপনার মধ্যে একটা সাহসের কোয়ালিটি খুবই ভালো থাকবে, যেই সাহসটা অন্য কেউ নিতে পারেন না, ওইটা কিন্তু আপনার মধ্যে থাকবে। তবে এটাকে আপনারা যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তো খুবই ভালো হয়। আদারওয়াইজ আপনার মাইন্ডসেট অনেক সময় কিছু খারাপ ক্ষেত্রে একটু বেশি অটকারিতা করতে গিয়ে ভুল কিছু করতে পারে, তাই আপনাকে এটা একটু দেখে রাখতে হবে। এটা একটু আপনারা মেনে চলবেন, আর আপনি নিজের মনকে একটু শান্ত রাখবেন। দেখবেন আপনার জন্য এই পরিবর্তন আপনার জীবন পরিবর্তনশীল হতে পারে। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি যখন শুনেছেন, এতদূর যখন এসেছেন, অবশ্যই আপনাদেরকে কিছু বলে যাচ্ছি, এগুলো অবশ্যই মেনে চলতে পারেন, ফল আপনার জন্য নিশ্চিতভাবে ভালো হবে। উপাচার তো বলেই দিয়েছি, ওগুলো আপনারা মেনে চলুন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। অনেকে এটা ভালো নাও লাগতে পারে, যেগুলো শুধুমাত্র সাবধান বার্তা বলছি, এমনটা নয়। আপনাদের এই সাবধানতা যদি আপনারা মেনে নিতে পারেন, যদি একটু সামলে নিতে পারেন, দেখবেন আপনার জীবনে বেশ কিছু খারাপ ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনে উন্নতি এবং সফলতার আরেক দিক দেখতে পাবেন। এই ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।